আমরা এক এক করে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যেভাবে টানা দুর্যোগ চলছে। একটু আগে হলদিয়া এবং ঝাড়গ্রামের ছবি দেখলাম, এবার পটাশপুরের ছবিটা আপনাদেরকে দেখাবো। একই অবস্থা, জলমগ্ন চারদিক, এবং যার ফলে অবস্থা বেশ খারাপ। নিম্নচাপের জেরেই টানা অতিবৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর, জলমগ্ন পটাশপুর, ভগবানপুর, রামনগর, এগরা, কাঁথি সহ জেলার বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই ও বাগুই নদীর বাঁধ ভেঙে বিপর্যয়, জল ঢুকেছে লোকালয়। ৬,০০০ মানুষকে নিরাপদ আশ্রয় সরানো হয়েছে। ৮০টি ত্রাণ শিবির খোলা হয়েছে, ২৭টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে। পটাশপুর থেকে ৩৫০ জন মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসংখ্য মাটির বাড়ি। জেলার ২৫টি ব্লকে ৪০০ জন সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন। ৪৫,০০০ ত্রিপল বন্টন। বুধবার পর্যন্ত জেলার সব স্কুল বন্ধ। সার্বিক পরিস্থিতির দিকে নজর জেলা প্রশাসনের। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার জন্য আছে, জলস্তর বেড়ে গেছে, বাঁধকে উপর সে জল ঢুকে গেছে কিছু গ্রামে। আমাদের পুরা ব্লক প্রশাসন অ্যালার্ট আছে। সব বিডিও সাহেব সব ফিল্ডে ভিজিট করেছেন, এসডিও সাহেব আছেন মাঠে। আমাদের মাননীয় মন্ত্রী যে আছেন ইরিগেশন আর এমওএস পিএনআরডি, ওনারাও ফিল্ডে আছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। যার যে দরকার লাগছে, জরুরত আছে, তাদেরকে সব দেওয়া হচ্ছে। ত্রিপল ইয়া খাবার ব্যবস্থা সব করানো হচ্ছে। আর রিলিফ সেন্টার স্থাপিত করা আছে, ইয়া স্কুল মে সবকে নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে, খাবার দাবার সব দেওয়া হচ্ছে, কারো কোনো রকম অসুবিধা না হয় এই জন্যে সব ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন সবকে বলে দেওয়া হয়েছে। আমাদের সরকার ৩ মাস হয়েছে আমরা সরকারে এসেছি। যথেষ্টভাবে আমাদের সরকারের যারা মন্ত্রী রয়েছেন এবং ডিপার্টমেন্টের যারা অফিসার রয়েছেন, তারা যথেষ্টভাবে কেলেঘাই, কপালেশ্বরী এবং বাগুই নদীর তীর বরাবর যে সমস্ত গ্রাম এলাকাগুলো রয়েছে, সেগুলোকে সংরক্ষণের জন্য বিভিন্ন উপায়ে তারা প্রচেষ্টা করছেন। তো আশা করছি যে জল নেমে গেলে যাবতীয় যা করার দরকার কেলেঘাই বা বাগুইতে, তার সমস্ত রকম ব্যবস্থা আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। সকাল থেকে কি অবস্থা সেটা একটু জানার চেষ্টা করি। কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, দেখো, একদমই গত কদিনের যে বর্ষার যে ভ্রুকুটি বা বর্ষার যে চাপ, তার ফলে যে নদীর জলস্ফীতি যেমন বেড়েছে, তার পাশাপাশি স্বাভাবিক এলাকাগুলো অর্থাৎ গ্রাম বাংলায় ওয়াটার লগিং সিচুয়েশনটা কিন্তু আরো খারাপ হয়েছে। ফলে ইতিমধ্যেই কেলেঘাইয়ের পাড় সেইভাবে না ভাঙলেও বাগুই নদী উপচে, অর্থাৎ কেলেঘাইয়ের যে শাখা নদী বাগুই, সেই বাগুই নদীর যে জল উপচে এবং বাঁধের পরে রীতিমতো সেই জল অপেক্ষাকৃত নিচু এলাকা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর হয়ে পটাশপুর, ভগবানপুর হয়ে ইতিমধ্যেই কাঁথি ৩ নম্বর ব্লক বা ভগবানপুর ২ নম্বর ব্লকের বেশ কিছু অংশ কার্যত প্লাবিত হতে শুরু করে। ইতিমধ্যেই খাল বিল যেগুলো রয়েছে সেগুলো বা নিকাশির যে পর্যাপ্ত অসুবিধার কারণে মূলত এই জলগুলো পাস হতে পারছে না, যার ফলে কিন্তু বসতিপূর্ণ এলাকাগুলোতে কার্যত রাস্তার উপর দিয়ে জল গিয়ে রীতিমতো ওয়াটার লগিং সিচুয়েশন। যদিও প্রশাসন পুরো বিষয়টা নজরদারি করছে, সেচ দপ্তর কাজ করছে, তার পাশাপাশি জেলা প্রশাসন ব্লকের পক্ষ থেকে একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে। সাধারণ মানুষকে যারা জলবন্দী পরিস্থিতি রয়েছে সেই সব এলাকাতে এনডিআরএফ এর টিম তারা গিয়ে রীতিমতো তাদেরকে রেস্কিউ করে উঁচু অপেক্ষাকৃত জায়গাগুলোতে অর্থাৎ ত্রাণ শিবির গুলোতে আনার কাজ ইতিমধ্যেই চলছে। সমগ্র বিষয় তুমি নজর রাখো কনিষ্ক, ধন্যবাদ। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে একের পর এক জেলায় দুর্যোগের ছবি। ডায়মন্ড হারবারে হুগলি নদীর বাঁধে বড়সড় ধস, জলমগ্ন একাধিক পুরসভা। জেলায় জেলায় ফুলে ফেঁপে উঠেছে একাধিক নদী, জলের তলায় কজওয়ে, বিচ্ছিন্ন যোগাযোগ। টানা বৃষ্টির জেরে এবার বড়সড় বিপর্যয়ের আশঙ্কা ডায়মন্ড হারবারে। জাতীয় সড়কের পাশেই হুগলি নদীর বাঁধে ধস, নদীর গর্ভে তলিয়ে গেছে প্রায় ১০০ মিটারেরও বেশি অংশ। এই বাঁধ যদি বাই চান্স ভেঙে যায় তাহলে কিন্তু একেবারে হুগলি নদীর জল হু করে ঢুকতে শুরু করবে ডায়মন্ড হারবার পুরসভা এলাকা সহ এবং আশেপাশের এলাকায়। ফলে আতঙ্কিত বাসিন্দাদেরকে আশ্বস্ত করছেন এবং দ্রুত এই মেরামতের কাজে হাত দেবে সেচ দপ্তর। যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করছেন। আমরা বলেছি যাতে করে ডায়মন্ড হারবারে মানুষ সুরক্ষিত থাকে, কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারটা লক্ষ্য রাখতে তারা সেই ব্যাপারটা দেখছেন। বাঁধের একাংশ ভেঙে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে নদী সংলগ্ন এলাকায়। বাঁধের আরও কোনো অংশে ধস নামার আশঙ্কা রয়েছে কিনা চলছে নজরদারি।
টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা ডায়মন্ড হারবার মহকুমার বিস্তীর্ণ এলাকা। পুরসভার একাধিক ওয়ার্ডে হাঁটু সমান জল। জলের তলায় স্কুল, কলেজ, বাড়ি আর দোকানেও ঢুকে পড়েছে জল। একেবারে বাসিন্দাদের বাড়ির ভেতর পর্যন্ত জল ঢুকে পড়েছে। এমনকি বাসিন্দারা বাড়ির ভেতরে জমা জল সরানোর জন্য পাম্প বসিয়েছে। প্রত্যেক বছরেই কিন্তু এই নিম্নচাপ হলে এবং এক পশলা বৃষ্টি হলে কিন্তু জলমগ্ন হয়ে পড়ে পুরসভার বিস্তীর্ণ ওয়ার্ড। কেন জল জমছে, জল বার হচ্ছে না, চতুর্দিকে ড্রেন ছোট ছোট হয়ে গেছে, সেই ড্রেনগুলো পরিষ্কার করেনি, কিছু না, সেই জন্য তো জলটা যাচ্ছে না। এদিকে ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর। পুরসভার অন্তত 20টি ওয়ার্ডে জল দাঁড়িয়েছে। টিকিয়াপাড়া, শালকিয়া, বেলগাছিয়া, ঘুষুরি, বালি, বেলুর, লিলুয়া, রামরাজাতলা একাধিক নিচু এলাকায় হাঁটু জল। বাড়িঘরেও ঢুকেছে নোংরা জল। গাড়ি সাইলেন্সার ডুবে যাচ্ছে, তারপরে মানুষ পড়ে মরে যাবে। উত্তরপাড়ার বাবুডাঙ্গায় আবার বৃষ্টির জেরে বিপত্তি। শ্রীরাম ঢ্যাং রোডে শতবর্ষ প্রাচীন 3 তলা বাড়ির ভেতরের অংশ ভেঙে পড়ে। ঘরের ভেতরে আটকে পড়েন বাড়ির মালিক। দমকল কর্মীরা জানালার লোহার রড কেটে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। প্রবল বৃষ্টিতে ফুঁসছে ঝাড়গ্রামের একাধিক নদীও। বিনপুরে তারাফেনী নদীর জলস্তর বেড়েছে। জলের তলায় একাধিক কজওয়ে, ফলে ঝাড়গ্রাম বাঁকুড়া যোগাযোগ বন্ধ। কি অসুবিধায় পড়েছে সেটা কেউ জানেন কি? কেউ জানেনি। যান চলাচল পুরোটাই বন্ধ, বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া বন্ধ, সবই বন্ধ। বাঁধ ধস থেকে জলবন্দী শহর। জলের তলায় একাধিক রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ। নিম্নচাপে জোড়া ধাক্কায় আপাতত দুর্যোগের ছায়া বাংলা জুড়ে। শুভেন্দু হালদার, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।